তুমি হাবিবকে ডাকতেছো কেন? কে তুমি? আমি কি সেটা পরে দেখা যাবে, আপনি হাবিবকে ডাকেন। তুমি হাবিবকে কিভাবে চিনো? কেন রাখো? আমি হাবিবকে কিভাবে চিনি, কি পরিচয় সেটা হাবিব আসলেই পরিচিত হবে। হাবিব বাসায় নেই, কি দরকার আমাকে বলো। কোথায় গেছে? বাইরে গেছে। বাইরে কখন আসবে? আসতে তো লেট হবে, তুমি বলো কি ব্যাপার, কি দরকার সেটা হাবিব আসলেই বলা যাবে, আমি আপনার কাছে বলতে তো বাধ্য নই। হাবিব বাসায় না থাকলে তুমি আমাকে বলতে পারো, হাবিব তো বাসায় নেই। আপনাকে বলে কি হবে? আমার দরকার হাবিবকে, আপনাকে কেন বলবো আমি? এই আমার বাড়ি আমার ঘর, আবার তুমি বলতাছো হাবিব কোথায়? হাবিবকে দিয়ে কি করবে? তুমি কোথায় উড়ে আসে জুড়ে বসলা? হ্যাঁ, উড়ে আসছে জুড়ে বসছি না কি করছি সেটা হাবিবকে ডাকেন, তারপরে ক্লিয়ার হবে। তুমি আমাকে বলো হাবিব নাই বাসায়। আমি আপনাকে বলতে তো বাধ্য নই, আপনি হাবিবকে ডাকেন, আমি হাবিবকে সবকিছু বলবো, ও আসলে সবকিছু ক্লিয়ার হবে। তোমাকে কয়বার বলবো হাবিব বাসায় নেই? বউ কেডাই দে? এই মেয়ে কোত্থেকে এসে বলতাছে তুমি তোমাকে চিনে, তুমি কি তার? আরে কি চিনতে তুমি ওকে কিভাবে চেনো? চিনতে পারো নাই আমি কে? আরে না, তোমাকে তো আমি চিনতে পারলাম না। কি চিনতে পারো নাই আমি কে? 2 মাস আগে যে ঢাকা থেকে চলে আসলে আমাকে রেখে, এর মধ্যে কি ফোন দিছো আমার সাথে? কোনো যোগাযোগ করছো আমার সাথে? এখানে তো ঠিকই বউ নিয়ে দিব্যি সুখে শান্তিতে বসবাস করতেছো, আমার জীবন তছনছ করে ফাজলামি পাইছো। তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি আমাকে চিনো নাকি আমি তোমাকে চিনি? আমি চিনো না? না চিনো না ঢং করো। বউয়ের সামনে কি এখন তো বেচা বেড়াল হয়ে গেছো? আমার সামনে তো বাচ্চিলা, এখানে এসে বেড়াল হইছো কেন? কথা আসতে বলো, আমি তোমাকে চিনি না জানি এত কথা বলেছো কেন তুমি? এই ছবিগুলো কি তাহলে? কি এইগুলো কি? তুমি যদি ওকে নাই বিয়ে করতে তাহলে এই ছবি কোথা থেকে আসলো? হ্যাঁ বলো, তুমি আমাকে বিয়ে করে আবার ঢাকায় যে বিয়ে করছো, তোমার কয়টা লাগে? আমাকে যে তোমার হয় না? আমি কি ব্যাপার তো ওলা যে বড় ঘুমাইতারি না, বড় চিল্লাচিল্লি শুরু করে কি হইছে? দেখো বউ, ভুল তো মানুষই করে। কি ভুল করবা? এটা কোনো ভুল? এখন আমি ওখানে চাকরি করতাম, পরে তার সাথে আমার বিয়ে হয়। আচ্ছা ভাবি, ও ভাবি এখন তুমি আমাকে কি করবা? এখন দেখো রাগ করো না, একটা সমাধান করতে হবে। যেহেতু আমার বন্ধু রিটায়ার আসছে, একটা সমাধান করি। আচ্ছা এই ভাবি কি হইছে? কি দেখেন না, আমাকে বিয়ে করে রেখে আবার ঢাকায় যে বিয়ে করছে, তার বউ কয়টা লাগে? আমাকে যে হচ্ছে না তার? কি রে হবে? তুই বিয়ে করলি কবে? শুনলাম না তো কিছু। কিন্তু ওই গার্মেন্টস জয়েন করতাম না, তখন তার আমি বিয়ে করছিলাম, কিন্তু পরে যাই আরেকটা বিয়ে করছি। এটা বিয়ে কি বোতলের মোয়া নাকি? দেখো বউ, যা হবার তো আমি হয়েছে। কিছু বুঝি না, আমি কিছু জানি না, এখন তুমি কি এই করবা? শালা এই বল, তুই বউ তুই যাই আরেকটা বিয়ে করছস। বিয়ে করছস ভালো কথা, মানুষ বিয়ে সাথে ব্যবস্থা করতে পারে। তো বিয়ে করছস তুই আর ভালো তুই করছস কে টাকা? বিয়ে করছস নিয়ে বাড়িতে এখন ভাই আপনি বলেন আমি কি করবে, তাকে বুঝা। কি করবো? এখন যে মেয়ে আইছে অন্ত মেয়েরে রাখতে হইব, তাহলে তো মামলা খাইবো। 14 শিখের ভিত্তে গড়ে রাখবো। আমি তো স্বদিন থেকে বিয়ে করিনি, আমি স্বদিন নিবো কেন? ও কি করবে বল? আচ্ছা ও আমাকে রাখবে না ওকে রাখতে? তুই যে বউ রেখে বিয়ে করছস, তুই একবার তো তোর বউর কাছ থেকে অনুমতি নিতে পারতিস যে বউ আমি আরেকটা বিয়ে করুন কিনা, নাকি? তুই অনুমতি নিছস না, নিয়ে আরেকটা বিয়ে করছস তুই? এখন বউ, ভুল তো মানুষই করে, আমি একটা ভুল করে ফেলেছি। এখন সে যদি আমার নামে মামলা করে, তাহলে দেখা গেছে তুমিও আমারে পাইবো না, ওও তোমারে পাইবো না। দেখা গেছে করুক, আমি তাই চাই, তোমার শাস্তি হোক। দুনিয়ার ভিতরে এসব ছেলেদের শাস্তি হওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, তুই এগুলো কাজ করস কি লিখে? না জানি না আমি না অন হ্যাঁ কি ছোটি নেগর করে কিনা হ্যাঁ জিগাইছস তুই? এখন দেখো, তোমাদের মধ্যে এখন যদি মিলে থাকো, আমি দুজনকে আমি রাখবো। শুনেন ভাবি, এখন হয়েছে কি আপা আপনারে কই, এখন যেহেতু একটা ভুল করে এলেছে তাই না, এখন আর কি করার আছে? এখন যদি আপনি চিল্লাচিল্লি করেন, এলাকার মানুষ শুনবো, শুনে হেরা খারাপ করবো, আপনারা খারাপ করবো, আবার আপনারাও খারাপ করবো যে গার্মেন্টস ওয়ার্ডারে চাকরি করে এক লোকে প্রেম করে বিয়ে করে লেছেন। একটা মানুষের ব্যাকগ্রাউন্ড কিন্তু জানার দরকার। হঠাৎ করে বিয়ে করে লেছেন, বিয়ে কিন্তু করে লেতে কিন্তু শেষ হয়ে যায় না, এর পিছনে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড থাকে। যেহেতু করে লেছেন, এখন আর কি করার আছে? এখন তুই এক কাজ কর, তুই দূরে নিয়ে থাক, এখন কিছু করার নাই। এলাকা মানুষ শুনলে এই যে মানুষ শোনাউনি করবো, তোরা খারাপ করবো, আর এক জামালা সমস্যা, বুঝছ নাই? দেখো বউ, তোমার রাগ করো না, আমি দুজনকে যা লাগবো কোনো কিছু অভাব রাখবো না। সমান এই না তোমার বোন, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমি গেলাম, তোরা এটা মীমাংসা কর ভাবি। আর আমি যারা কইছি আর কিন্তু উপায় নাই। আর দুজনে মিলে সাথে বোনের মতো দুজন থাকেন। আর তুইও তো বেড়া বেড়া ঢাকা শহর যাস, বেড়া আকাম কুকাম করে না বাইতে নয় ওরে বেড়া। তখনটা তোরা দেখ, এই যে আমি বলবো তোরা ভুল তো মানুষই করে। এবার মতো আমার মাফ করে দেও না। এটা কি মাফ করার মতো কথা? তুমি বলো। এটা আমি মাফ করতে পারবো না, তুমি আমাকে ছাড়ো। দেখো তুমি কান্না করো। দেখো ভুল তো মানুষই করে। তোমাদের দুজনকে আমি সর্বোচ্চ দিয়ে আমি সুখে রাখবো। আমার যা যা করে তো লাগে, শরীরে রক্ত বেচ্ছে, আমি তোমার দুজনকে সুখে রাখবো। তো প্লিজ তোমরা রাগ করো না। আমি যদি এই কামটা করতাম তুমি মেনে নিতে পারতা?
এখন দেখো ভুল হয়ে গেছে, আর আমাকে তোমার শাস্তি দিবা, দাও আমার জেলে দিবা না কই দিবা? আমার জেলে দিলে কি তুমি আমারে পাইবা? আমি কি বলবো? তুমি ওকে বিয়ে করছো কেন? ও জানে তোমাকে কি করবে না করবে। আমি আর কিছু বলতে পারবো না। এখন দেখো তোমরা দুজন যদি মিলেমিশে থাকো তাহলে সংসারটা আমাদের অনেক ভালো হবে। এখন তোমাদের হাতে। 4 মাস আগে যখন বিয়ে করছিলা তখন যদি এসব কথা ক্লিয়ার করে রাখতা, এখন কি এই সমস্যা হইতো? ভুলটা তুমি করছো, ভুলটা আমরা করি নাই। এখন ভুল তো মানুষই করে, আমি ভুল হয়ে গেছে, আমি এবারের মতো আমার ক্ষমা করে দাও। তুমি কি করতে চাও এখন বলো? আমি কি বলবো? তুমি আমাকে জানাই বিয়ে করছো, আমাকে জিজ্ঞেস করতেছো? সেটা আমার দোষ এখন? দোষ সবারই আছে। তোমাকে দিচ্ছি না, দোষ আমার স্বামী। আমি তোমাকে দোষ দিচ্ছি না। তুমি আর কথা কই না বউ, প্লিজ রাজি হয়ে যাও। এখন যদি ও মিলেমিশে থাকতে পারে তাহলে আমি রাজি আছি, আর যদি ও মিলেমিশে থাকতে না রাজি থাকে তাহলে আমার আর কিছু করার নাই। আমি ডিরেক্ট এখান থেকে অফিসে যাব, পুলিশ স্টেশনে গিয়ে তোমাদের নামে সবার নামে মামলা করব। তুমি কি চাও যে আমি জেলে যাই? না, আমি চাই না আমার স্বামী কোনো জেলে যাবে। তাহলে তোমরা কি পারবা না দুইজন মিলে আমরা তিনজন একসাথে সংসার করতে? কোনো কিছু কমতে রাখো না, তোমরা যা চাইবে আমি তাই দিব, আমার কি নাই, আমার সব কিছু আছে। তোমরা কি মিলেমিশে থাকতে পারবা না? ডায়লগ দরকার নেই, শুধু চুপচাপ মাথা নাড়াও নিচের দিকে দুজনে। কি বলো তোমরা?